মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে যদি তুমি বাঁচতে চাও, এক নাম্বার উপায় হলো আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দিচ্ছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে পড়ুন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার উপায় হলো আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনতে হবে। চাঁপাইনবাবগঞ্জবাসী চিৎকার মেরে জবাব দিতে হবে ঈমানের প্রশ্ন। সবাই আওয়াজ করে বলেন, তুমিনুনা বিল্লাহ, ঈমান জানতে হবে আল্লাহর উপর। আল্লাহর ব্যাপারে আমরা কতটুকু জানি? সবাইকে বলতে হবে আল্লাহ দুই না এক। আসতে বলবেন না, হাত তুলে বলতে হবে আল্লাহ দুই না এক। কোনো সন্দেহ? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আল্লাহ তো একজনই, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতার একাচ্ছত্র অধিকারী, সমস্ত সুপ্রিম পাওয়ার কেবলমাত্র একজনের হাতে। আওয়াজ করে চিৎকার মেরে বলতে হবে তিনি কে? কোন সন্দেহ? আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহর কোনো বউ বাচ্চা, কোনো সন্তান, কোনো বংশধর থাকতে পারে? আল্লাহকে কেউ জন্ম দিয়েছে এরকম কেউ আছে নাকি? কেউ নাই। আল্লাহর তো একটা পরিচয় পত্র আছে। আমাদের যেমন পরিচয় পত্র এনআইডি কার্ড, ভোটার আইডি যেমন আছে, আল্লাহ তাআলার তারও একটা ভোটার আইডি পরিচয় পত্র আছে। আল্লাহর পরিচয় পত্রটা কেমন? যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ। সবাই তো বলে না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলুন রব মূলত একজন, আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। জন্ম দেওয়া এবং নেওয়া থেকে যিনি পবিত্র, চিল্লায় বলতে হবে তিনি কে? আমার বন্ধুগণ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গায় করলেও আল্লাহর সমকক্ষ হতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং আল্লাহর মনোনীত পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে ঈমান আনতে হবে। আমার নবী শেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী পৃথিবীতে আসতে পারে? কিন্তু আমার দেশে কাদিয়ানি আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? কাদিয়ানি মুসলমান না কাফের? সবাই তো কয় না মুসলমান না কাফের। কেন কাফের? কি জন্য কাফের? সমস্যা হলো এক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ হলো আল্লাহর পয়গম্বর, আল্লাহর মনোনীত একজন রাসূল। তিনি একজন আল্লাহর নবী, খাতামান নবিয়্যিন। তারপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। কিন্তু কাদিয়ানি যারা, কাদিয়ানির অনুসারী যারা, তাদের বক্তব্য হলো মুহাম্মদ আল্লাহর নবী ঠিক আছে,
কিন্তু তারপরে আর কোনো নবী আসবে না, এই কথাটা ঠিক নাই। তাহলে কোন কথা ঠিক? তাদের কথা হলো, তাদের যুক্তি হলো গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছেন শেষ নবী। চিল্লায় বলতে হবে ঈমান আছে না গেছে? আমার বন্ধুগণ, নবীর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমানদার দাবি করা খুব সহজ কাজ, ঈমান আনা খুব সহজ ব্যাপার, কিন্তু ঈমানের পথে অবিচল থাকা অনেক কঠিন ব্যাপার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার তামাম মানুষকে উদ্দেশ্য করে মহান রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরা কি মনে করেছে? আহাসিবান নাস, মানুষরা কি চিন্তা করছে? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু, জোর গলায় শুধু সাবাবাজি করবে, আমান্না, আমি ঈমানদার, আমি ঈমান এনেছি, জোর গলায় সাবাবাজি করে। এরকম মুসলমান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কথায় কথায় গরম গরম বক্তব্য, হ্যাঁ আছে না? হুজুর স্টেজে অনেক আলেম ওলামা বসা, উনি দাঁড়ায় বক্তব্য দিচ্ছে। আপনারা কে কি ইবাদত করেন জানি না, আমি নিজে দিনে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। শয়তানটা কি দেশে আর আছে? কি ঘুমাচ্ছেন বোধহয় আপনারা? দেশে কি আর আছে? কই গেছে? পালায়ে গেছে। চাপাবাজির তো একটা লিমিট থাকা দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আলেমদের বিরুদ্ধে কি বাজে মন্তব্য তারা করেছে। তারা আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ 13 বছর কারাগারে রেখেও তাদের তৃপ্তি মেটে নাই। মানুষটা মারা গেছে, তার জানাজাও ঠিক মতো হতে দেয় নাই। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? জুলুমের একটা সীমারেখা আছে, জুলুমের সীমারেখা যখন অতিক্রম করে আল্লাহ ছাড় দেয় না। সম্মানিত ভাইয়েরা, মাত্র 3 জন স্টুডেন্টকে খুন করেছিল স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদ। সেই হুসাইন মোহাম্মদ এরশাদের দলকে আমার দেশে আর অবশিষ্ট আছে? শেষ। জুলাই গণহত্যা চালিয়েছে শিক্ষার্থীদের উপর। আমরা আজকে এই তাফসীর মাহফিলে বলতে চাই, এই সরকারের কোনো অস্তিত্ব বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? শুধু তাই নয়, অসংখ্য আলেম ওলামাদেরকে আয়না ঘরে বন্দি করে নির্মমভাবে তাদের উপরে নির্যাতন চালিয়েছে। এই কাজগুলো তো তারাই করে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষের উপর জুলুম তারাই করে যারা আবু জাহেলের যোগ্য উত্তরসূরি মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নতুন করে আবু জাহেলের কোন প্রেতাত্মাকে আর সংসদের চেয়ারে বসতে দেওয়া হবে না। রাজা সেন কারা কারা 2টা হাত আমি তাদের দেখতে চাই মুসলমান। হাত নামান। কষ্ট হলো নাকি? ঈমান আনা খুব সহজ ব্যাপার, ঈমানের পথে অটল থাকা অনেক কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, তারাই তো সফল হয়ে গেছে যারা মূলত 3টা ঘোষণা দিয়েছে। 1 নম্বর ঘোষণা কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, যারা তিনটা ঘোষণা দিয়েছে, এক নাম্বার ঘোষণা হলো হোদ চাপাই নবাবগঞ্জবাসী একজনও মুখ বুজে থাকবেন না, ক্বালু রব্বুনা আল্লাহ, আমাদের রব কে? আমার বন্ধুগণ, যারা ঘোষণা দিবে আমার রব আল্লাহ। দুই নাম্বার যারা ঘোষণা দিবে আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যারা ঘোষণা দিবে আমি আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। আমরা আইন মানবো কার? চিল্লায় বলতে হবে কার? নাকি আইন উপদেষ্টা ভারতের 5টা গোলাম, ওই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কি আমরা আইনদাতা হিসাবে মানতে পারি? আসিফ নজরুল তিনি 2500 তাজা প্রাণের তাজা জীবনের উপর দিয়ে তিনি আইন উপদেষ্টার চেয়ার পেয়েছেন, কিন্তু ওই চেয়ারে বসে খুনি হাসিনার দোসরদেরকে আশ্রয় দিয়েই যাচ্ছে। আমরা সব লক্ষ্য করছি, সময় এমন আসবে আসিফ নজরুল পালানোর জন্য একটাই দূরে গর্ত খুঁজে পাবি না, ঠিক কিনা? বাংলার মুসলমান এখন কথা বলতে শিখেছে। জুলুম করবি, বাংলার জমিনে টিকতে পারবি না। আগামীর 54 বছরের রাজনীতির প্রেক্ষাপট আলাদা, বর্তমানের রাজনীতির প্রেক্ষাপট হচ্ছে কোরআনের রাজনীতি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআন হচ্ছে এমন একটা কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই যা কোরআনে নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 নাম্বার ঘোষণা দিতে হবে আনিয়াবুদুল্লাহ। যারা ইমানদার তারা ঘোষণা দেবে আমার আইনদাতা দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। আমার আইনদাতা তো তিনি, যিনি আমাকে সৃষ্টি করছে, গোটা দুনিয়া যিনি পরিচালনা করে। আওয়াজ করে বলতে হবে তিনি কে? 3 নম্বরে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা ঘোষণা দেবে আমি তো সেই দলের রাজনীতি করি যেই দলের মনোনয়ন দিয়েছেন, যেই দলের স্বীকৃতি দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তিনি কে? আসতে বলবেন না কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, বান্দা এই 3টা ঘোষণা দেওয়ার পর শুধু ঘাপটি মেরে চুপ মেরে থাকলেই হবে না। 3 ঘোষণা দিয়েছ, ক্বালু রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আনিয়াবুদুল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন আমি মানি না। 3 নাম্বার ঘোষণা হলো আমি সেই দলের রাজনীতি করি যেই দলের স্বীকৃতি আল্লাহ নিজেই দিয়েছেন। সেই দলের নাম কি? ইসলাম। সেই দলের নাম কি? ইসলাম। আমার বন্ধুগণ, এই 3টা ঘোষণা যেই বান্দা দেবে, এই 3 ঘোষণা দিলেই শুধু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ও বান্দা, 3টা ঘোষণা দেওয়ার পর এই 3 কথার উপরে সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আমার বন্ধুগণ, 3টা ঘোষণা দিয়েছেন, কাজের বেলায়, কথার বেলায় আছেন, কাজের বেলায় নাই। ইমানদার হওয়া যাবে নাকি? মুনাফিক হয়ে যেতে হবে। কথার বেলায় আছে, কাজের বেলায় নাই। মুসলমান না মুনাফিক? মুনাফিক। কথার মধ্যেও থাকতে হবে, কাজের মধ্যেও থাকতে হবে। কথা কাজের মিল অবশ্যই থাকতে হবে, তবে ইমানদার হওয়া যাবে। সুম্মাস্তাকামু, ওই 3 কথার উপরে ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
এই তিন কথার উপরে যে বান্দা অটল থাকবে, অবিচল থাকবে, আর এই তিনটা ঘোষণা যারা ওপেনলি দিতে পারবে, আমি আল্লাহ তাআলা বলছি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। ওয়ালা তাহজানু, তাহজান মানে টেনশন, তাহজানু মানে টেনশন নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাখাফু ভয় নাই, তাহজানু টেনশন নাই। ও বান্দা খুব মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলতে পারতেন তিন কথার উপরে ঘোষণা দিয়েছো, ইস্তেকামত আছো, অটল আছো, ওয়াবশিরু বিল জান্নাহ, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। এই কথা আল্লাহ বললেন না, আগে জান্নাতের কথা বলেন নাই? এই পরামর্শ, তিনটা পরামর্শ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আগে ডাইরেক্টলি আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভয় নাই, টেনশন নাই। কারণ এই কথা বলার পেছনে মূল কারণ হলো, বান্দা এই তিনটা ঘোষণা যখন দেবে, আর এই তিন কথা অনুযায়ী যখন কাজের মিল তুমি নিজে করে দেখাতে পারবে, কাজের কথার সঙ্গে যখন কাজটা মিলে যাবে, ওই সময় বাতিলরা তোমাকে টার্গেট করে ফেলবে। তোমারে তখন তোমার অগ্রযাত্রা, ইসলামীর অগ্রযাত্রা, ইসলামীর বিজয় অগ্রযাত্রা স্তব্ধ করার জন্য, বন্ধ করার জন্য তারা করবে কি? নিরপরাধ ইসলাম দরদি তাওহীদি জনতাকে তারা বানাবে রাজাকার, ওরা বানাবে যুদ্ধ অপরাধী। মিথ্যা মামলা দিয়া, মিথ্যা তোকমা দিয়া ইসলামকে দাবায় রাখার জন্য মিথ্যা জঙ্গি নাটক সাজায়া আপনাকে তারা বাধাগ্রস্ত করবে। আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, টেনশন নাই, ভয় নাই। ওরা তোমাকে সর্বোচ্চ হয়তো ফাঁসির রশিতেই ঝুলাবে, হয়তো মৃত্যুদণ্ডই দিবে, কিন্তু মৃত্যুদণ্ড দিতে দেরি, ফাঁসির রশিতে ঝুলতে দেরি, ফাঁসির রশির ওই পারেই বান্দা ওয়া আবশিরু বিল জান্নাহ, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই রশির ওই পারেই তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীর মানুষ, গোটা দেশের মানুষ স্পষ্ট জানে জামাত ইসলামী সহ আমার দেশের বিডিআর হত্যাকাণ্ড চালানো হয়েছে, ঠিক কিনা? এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড চালালো। দেশপ্রেমিক বিডিআর জওয়ানদেরকে বাছাই করে করে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, 2 নম্বরে আমি বলবো, বাংলাদেশের সাহসী একজন নেতা ছিলেন সিলেটের, তার নাম হচ্ছে ইলিয়াস আলী। নাম জানেন না আপনারা? কি নাম? ইলিয়াস আলী। তাকে গুম করে খুন করলো, দুনিয়া থেকে বিদায় করলো। আমি নিজে অবাক। সম্মানিত বন্ধুগণ, এরপরে বিএনপির আমি অনেক নেতৃবৃন্দকে দেখেছি যাদেরকে বাড়িতে পাই নাই, কিন্তু 2 বছরের শিশু বাচ্চাটারে ওরা জেলখানায় ঢুকায় রাখছে, ঠিক কিনা? শহীদ জিয়াউর রহমান, তাকে খুন করা হয়েছে। এরপরে আমার দেশে দেশপ্রেমিক বড় বড় নেতাদেরকে খুন করা হয়েছে। দেশপ্রেমিক মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, কামরুজ্জামান, জামাত ইসলামীর বড় বড় নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসির রশিতে ঝুলিয়ে মারা হয়েছে। শুধু তাই নয়, আমাদের দেশের সকল দলের, শুধু মুসলমানদের নয়, অন্য ধর্মের মানুষরাও যাকে ভালোবাসত, কোরআনের তাফসির মাহফিলের মহাসম্রাট শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, তাকে মিথ্যা অপবাদ দিয়া তাকে বানানো হলো রাজাকার, যুদ্ধ অপরাধী, খুনি, চোর, ডাকাত, ধর্ষক। মিথ্যা মামলা দিয়ে 13 বছর কারাগারে বন্দী করে রাখছে, তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমি বলতে চাই, এই সরকারের মূল নকশা ছিল শহীদ জিয়া, খালেদা জিয়া, এরপরে ইলিয়াস আলী সহ বিডিআর দেশপ্রেমিক জওয়ানদেরকে হত্যা করা সহ জামাত ইসলামীর বড় বড় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে হত্যা করার পেছনে তাদের মূল উদ্দেশ্যই ছিল এই দেশটাকে ভারতের অখণ্ড রাজ্য হিসাবে তৈরি করা। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? সফল হতে পারছে? কথা কয় না। সফল হতে পারছে? পারে না। কারণ হলো
আপনারা কেমনে সফল হবেন? ভারত সরকার তাদের জেনে রাখা উচিত, ওরা ভালো করে বুঝেও বিষয়টা, ওদের সৈন্যের কোনো অভাব নাই। আমাদের দেশের চাইতে ওদের দ্বিগুণ সৈন্য আছে না নাই? চিল্লায় বলতে আছে না নাই? আছে। কিন্তু দ্বিগুণ সৈন্য থাকলে কি হবে? ওদের সাবমেরিন আছে, আমাদের সাবমেরিন নাই। ওদের পারমাণবিক বোমা আছে, আমাদের নাই। ওদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে, আমাদের নাই। ওদের মিসাইল আছে, আমাদের অল্প কয়েকটা আছে। ওদের যুদ্ধ বিমান আছে, যুদ্ধ জাহাজ আছে, সব দিক দিয়ে তারা শক্তিশালী, কিন্তু তাদের ঈমান নাই। যার ঈমান নাই, আকাশ চুম্বি তার অস্ত্র ভান্ডার থাকলেও মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে পারবে না, কারণ মুসলমানদের সাথে আছে তার রব। সুতরাং মুসলমানদের ভয় নাই, বুক উঁচু করে ইকামতে দিন কায়েমের আন্দোলন করে যেতে হবে। কারা কারা রাজি আছেন? হাতগুলো আমি তাদের দেখতে চাই। মুসলমান কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো? চলো হুজুর মরুক। সম্মানিত ভাইয়েরা, আপনারা অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি, কালেকশন কি আবার করব? কালেকশন কি আবার করব? হ্যাঁ, কেউ তো কয় না কিছু। কি করি কল? হ্যাঁ, উঠে কেন? বসেন 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 বসেন, বৈশা যান। আচ্ছা, যাই হোক সম্মানিত ভাইয়েরা, তাহলে ঈমান আনা সহজ ব্যাপার, কিন্তু ঈমানের পথে অটল থাকা কঠিন ব্যাপার। আমার বন্ধুগণ, আমার নবীজি এই কোরআনের কথা বলতেন, আর যদি নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, নরমালি যদি মসজিদের কোনায় বসে বসে আল্লাহর ইবাদত করতেন, নবীজি কোনোদিন যুদ্ধে যাওয়া লাগতো না। নবীজির কোনোদিন শরীর থেকে রক্ত ঝরানোর প্রয়োজন ছিল না। আমার নবীজি রক্তাক্ত হয়েছেন নবীর সামনের দাঁতগুলো দিয়া। জীবনে আমার নবী ওই তায়েফ থেকে ফিরে আসার পর থেকে নিয়া সামনের এই নিচের দাঁত উপরের দাঁত দিয়া কোনোদিন গোস্ত টেনে ছিঁড়ে খেতে পারেন নাই। নবীর সামনের দাঁতগুলো ছিল না, অথচ জোয়ান মানুষ, অথচ কি মানুষ? জোয়ান যুবক, যৌবন বয়সে নবী আমার সামনের দাঁতগুলো হারায় ফেললেন। আমার নবী যদি আল্লাহর এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনার স্বপ্ন নিয়া মানব রচিত আইন মূলোৎপাটন করে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখার কারণে নবীর যদি সামনের দাঁতগুলো শহীদ হয়ে যায়, সামনের দন্দান মোবারক যদি তারা ভেঙ্গে চূর্ণ করে ফেলতে পারে, আমার নবী যদি উহুদের ময়দানে নিজের দেহের রক্ত ঝরাইতে পারেন, যুদ্ধের ময়দানে, একাধিক যুদ্ধের ময়দানে আমার নবীজি যদি সশরীরে উপস্থিত হতে পারেন, সাহাবায়ে কেরামদের ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির রশি বরণ করেছেন। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া কি না নির্মমভাবে নির্যাতন করে শহীদ করে দেওয়া হয়েছে। আম্মার ইয়াসিরকে কিভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। বেলালের উপরে চরম নির্যাতন করা হয়েছে। হযরত ওমর, তার বিশাল ব্যবসা ছিল, সেই ব্যবসা বাণিজ্য তারা লুটপাট করে আগুন দিয়া জ্বালায়া তার ব্যবসা শেষ করে দিয়েছে। সবচেয়ে বড় ব্যবসায়িক ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ঘুম থেকে উঠলেন,
প্রতিবেশী বন্ধু এসে বলতেছে, আবু বকর তুমি কি জানো মধ্যরাতে তোমার দোকানের সমস্ত মালামালগুলো আবু জেহেলের গুন্ডা পান্ডারা সব লুটপাট করে নিয়ে গেছে, সব লুট করে নিয়েছে, এমন কি তোমার দোকানটা আগুন দিয়া জ্বালা পুরা শেষ করে দিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবেশী বন্ধুর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি তার মুখে দেখা মাত্র প্রতিবেশী বন্ধু বলছেন, আবু বকর তোমার দোকানের মালামাল লুটপাট হয়ে গেছে, তোমার দোকানটা আগুন দিয়ে জ্বালায় পুরায় শেষ করে দিয়েছে, অথচ এই সংবাদ পাওয়ার পরও তুমি কেমনে হাসো? হযরত আবু বকর বলেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একটা দোকান নয়, 1000টা দোকান পুরায় দিলেও আমি আবু বকর হতাশ হব না। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার একটা গুলি করো, এই বাবা এদিকে একটা গুলি করো, একটু রেখে দাও পরে গুলি করো। সম্মানিত ভাইয়েরা, ছোট পোলাপান গুলি করতেছে, যাই হোক কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরত আবু বকর তার কথা হলো, আমার ব্যবসা যাই যাক, আমার বাড়িঘর যাই যাক, কিন্তু আল্লাহর ইকামতের দিন কায়েমের আন্দোলন আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম আল্লাহর দিনের পথে অটল থাকতে গিয়া ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, স্ত্রী সন্তান ছেড়েছেন, দোকানপাট তাদের লুটপাট করা হয়েছে, কিন্তু এত নির্যাতন করার পরও সাহাবীদের মুখ থেকে 1 সেকেন্ডের জন্য তারা হাসি কেড়ে নিতে পারে না। আরো জোরে বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইকামতের দিন কায়েমের কর্মীদেরকে 16 বছর দেখেছি, দিনের পর দিন রিমান্ডে নেয়, মুখের হাসি ফুরায় না, কথা কয় না, বুঝতেছেন কথা? ফাঁসির রশি সামনে, মীর কাশেম আলীর সামনে ফাঁসির রশি ঝুলতেছে, উনি হাসতেছেন, আসমানের দিকে তাকায় মুস্কি, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, তোমার আমল নামা আজকে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। সামনে বিশাল একটা ডিসপ্লে, এই যে মহিলা মা বোনরা মনে হয় তারাও একটা প্রজেক্টরের মাধ্যমে হয়তো আমারে দেখতে পেতেছে। ঠিক তেমনি করে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিশাল একটা ডিসপ্লে ওপেন হয়ে যাবে, আমার বন্ধুগণ ওই ডিসপ্লেতে আপনার সমস্ত আমল নামাগুলো দেখানো হবে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কখন কোথায় কি করেছেন, কার আইল ঠেলছেন, কার জমি জবরদখল করেছেন, কার উপরে আপনি জুলুম অত্যাচার করেছেন, কার সঙ্গে মিথ্যা প্রতারণা করেছেন, কাকে আপনি ভোগী মারছেন, ওজনে কম দিয়েছেন, খাদ্যে ভেজাল দিয়েছেন, মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, আজান হয়ে গেছে নামাজ না পড়ে আপনি অন্যদিকে হাঁটা দিয়েছেন, কোথায় কখন কি করেছেন দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু ইয়ালামু মা কুনতুম তাকতুমুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা আসমান জমিনের ভিতরে কোথায় কি হতেছে, এর বাইরে কোথায় কখন কি হয়, সব কিছু আল্লাহ তাআলার মেমোরির ভিতরে আছে, সব কিছু আল্লাহ দেখেন জানেন। সুতরাং আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ বলবেন, বান্দা দেখো দেখো তোমার আমল নামা ডিসপ্লে করা হয়েছে, তুমি দেখো তোমার আমল নামা, তুমি দেখো কখন কোথায় কি করেছো। বান্দা যখন দেখবে কোরআনের তাফসির মাহফিলে সে কোরআন শুনেছে, কতক্ষণ কোরআন শুনছে ততক্ষণ সে দারুণ খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। আবার যখন দেখবে রাত গভীর হয়ে গেছে, আরামের লিপির ভিতরে দরজা জানলা বন্ধ করে দিয়া রাতের পর রাত, সারাটা রাত যাবত, সারাটা রাত্রি যাবত ওই যুবক করছে কি, গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে কথা বলে বলে ফজরে আজান যখন হয়ে যায় তখন ওর ঘুমের সময় হয়ে যায়, এরপরে দেখা যায় যুবক ঘুমায়, ফজর নামাজটাও পড়ে না, আছে না নাই? শুধু কি তাই নাকি, ওই গার্লফ্রেন্ড যদি তার সেই মেয়ে বান্ধবী যদি একটা দিন মেসেজ যদি রিপ্লাই না দেয়, তার সঙ্গে যদি একদিন কথা না বলে, ও চলে যায় বর্ডারে। কেন বর্ডারে যায়? বর্ডারে পাওয়া যাবে গাঞ্জা,
মদের বোতল আছে না নাই? উনি মনের দুঃখে 3 বোতল, আরো যদি মন খারাপ হয় 4 বোতল, আছে না নাই? কারা কারা আছেন 2 হাত উঁচু করে দেখায় দেন আল্লাহকে। সর্বনাশ, মনের দুঃখে বোতল মারে, আছে না নাই? ওয়াজ করে এগুলো বন্ধ হবে না, মদের কারবার ওয়াজ করে বন্ধ হবে না। গতকালকে বাবার কাছ থেকে বাবার মেয়েকে, কান লাগান, শুনতেছেন কথা? আমার কথা কি পেছন পর্যন্ত শোনা যায়? বাবার কাছ থেকে তার মেয়েকে ছিনতাই করে 18 জন যুবক মিলে একে একে তাকে গণধর্ষণ করে মেয়েটাকে হত্যা করেছে। একজন পিতার কাছে তার কন্যা নিরাপত্তাহীনতায় ভুগছে, মানে বাপের কাছেও মেয়ের নিরাপত্তা নাই। বুঝতেছেন কথা? শুধু তাই নয়, মা এবং মেয়ে স্টুডিওতে গেছে মেয়ের ছবি তোলার জন্য। স্টুডিও আছে না? স্টুডিওতে ছবি তুলতে গেছে, ভিতরে সেই মেয়েকে নিয়ে গিয়ে মাকে জব্দ করে দোকানে শাটার লাগিয়ে মেয়েকে ধর্ষণ করেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। গতকাল রাত 12টার দিকে আনোয়ার নামে একজন স্বর্ণকার তার 200 ভরি স্বর্ণ সহ 1 লক্ষ নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বাসার সামনে থেকে। সম্মানিত ভাইয়েরা, সারা দেশে চলতেছে বর্বরতা। শুধু তাই নয়, ভিডিওতে আমি দেখলাম একজন যুবক আর একজন যুবককে, 2 জন যুবক এক যুবককে ধরে আছে, আর এক যুবক এসে তার হাত কোপায়া কবজি থেকে কেটে নিচ্ছে, 2 হাত কেটে নিয়েছে। এরপরে এগুলো বলতে গেলে শেষ হবে না। কেন এগুলো হচ্ছে? আমরা মাহফিল করে আমরা যে যাব, এ পর্যন্ত কত জায়গায় যে আমরা ছিনতাইয়ের শিকার হয়েছি, ডাকাতদের কবলে পড়েছি, হিসাব নাই। এবছর সবচেয়ে বেশি ডাকাতদের কবলে পড়ছে ওলামায়ে কেরাম। রাতের বেলা ওলামায়ে কেরামদেরকে টার্গেট করা হচ্ছে, রাস্তায় গাছ ফেলায়া, গাড়ি আটকায়া, পকেটে যার যা আছে সব নিয়ে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে? বোঝা গেছে যারা বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন খুব একটা সুবিধার নয়। অপরাধীদেরকে পুলিশ পাগলের মতো খুঁজে বের করে তাদেরকে বন্দি করছে, হ্যান্ডকাফ লাগাচ্ছে, আর উপর থেকে ফোন পাওয়া মাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার তার আস্থাভাজন লোকগুলো টাকা খেয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে। তার মানে বোঝা গেল আমাদের আদালত, আমাদের দেশের আদালত, আমাদের দেশের প্রশাসন এখনো নিরপেক্ষ হতে পারে নাই। প্রশাসন এবং আদালত গত 54 বছর ধরে আমরা দেখেছি, ক্ষমতায় যারা যায় আদালত তাদের পক্ষে যায়, ক্ষমতায় যারা যায়, যাদের ক্ষমতা প্রশাসন তাদের পক্ষে। এই সব কিছুর মূলোৎপাটন করতে হলে দরকার কার আইন? চিল্লায় বলতে হবে কার আইন? আল্লাহর আইন দরকার। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আগামীতে বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনায় কে ক্ষমতায় যাবে জানি না, কিন্তু ইমানদার হিসাবে আমাদের দাবি হলো ক্ষমতায় যে যাই যান, আল্লাহর আইন আমরা সংসদে দেখতে চাই। আর জোরে বলতে হবে ঠিক কিনা? কারণ গত 54 বছর ধরে সংসদের চেয়ারগুলোতে যারাই বসছে এক একটা হাইব্রিড চোর, কয়েকজন ছাড়া ম্যাক্সিমাম সব কয়টা হাইব্রিড চোর, বড় বড় খুনি, আয়না ঘরের বড় বড় মালিক, ঠিক কিনা? আমরা ওই চেয়ারগুলো পবিত্র করেছি 2500 তাজা প্রাণের বিনিময়ে, 2500 শিক্ষার্থীর বুকের তাজা রক্তের বিনিময়ে সংসদ ভবনের পবিত্র চেয়ারগুলো আমরা মুক্ত করেছি। সুতরাং ওই পবিত্র চেয়ারে বেনামাজি, খুনি, ডাকাত, সন্ত্রাস, কোনো লম্পট নেতাকে আর বসতে দেওয়া হবে না। ওই চেয়ারগুলোতে বসবে কোরআনওয়ালা, নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, টুপিওয়ালা, যারা কোরআন দিয়ে সংসদকে চালাবে। মুসলমান কারা কারা চান আমি আবারও 2টা হাত তাদের দেখতে চাই?
সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা অনুসরণ করব কেবলমাত্র আনুগত্য এবং অনুসরণ করব আল্লাহ এবং তার রাসূলকে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীকে আপনি কেনই বা অনুসরণ করবেন না? আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, তার চরিত্রের কোনো তুলনা করা চলে না, তার চরিত্রের কোনো তুলনা হতেই পারে না। কারণ আমার নবীজি তার চরিত্রের বর্ণনা দিতে গিয়া হাদিসে এরকম এসেছে, দূরদেশ থেকে একজন ইহুদি আসছেন মদিনাতে। আমার নবী তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার বেশ কিছুদিন পর দূরদেশ থেকে একজন ইহুদি মদিনায় যখন আসছে, হযরতে বেলালের সঙ্গে দেখা। বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল রে, বলো তো তোমাদের নবীর চরিত্র কেমন ছিল? বেলাল বলে, ভাই আপনি কি আমাকে প্রশ্ন করলেন? তোমার নবীর চরিত্র কেমন বলো তো। সঙ্গে সঙ্গে বেলাল কথাটা লোড নিতে পারেন নাই, জায়গায় বেলাল সেন্স হারায়া, জ্ঞান হারায়া তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। কারণ বেলাল নবী বিদায় নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বেলাল। কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, আর ওই মসজিদে নববীর ইমাম ছিলেন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইহুদি চলে গেল আলীর কাছে। হযরত আলীকে লক্ষ্য করে বলছেন, আলী রে, বলো তো তোমাদের নবীর চরিত্র কেমন ছিল? হযরত আলী বলেন, ভাই রে, তুমি আমাকে এটা কেমন প্রশ্ন করলে? তোমার প্রশ্নের অ্যান্সার দেব, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। কি প্রশ্ন বলো তো? এই আসমানি মহাশূন্যের সমস্ত তথ্য, ভূমণ্ডলের সমস্ত তথ্য, সৌরজগতের সমস্ত তথ্য, এরপরে সমুদ্র জগতের সমস্ত তথ্য তুমি আমাকে একটা একটা করে শোনায় দাও। সঙ্গে সঙ্গে ইহুদি বলছেন, এই ক্ষুদ্র মস্তিষ্কে আমি মহাশূন্যের সমস্ত তথ্য, আসমান জমিনের সমস্ত ভূমণ্ডলের এবং ওই সমুদ্র জগতের তথ্যগুলো আমি তোমার সামনে ক্ষুদ্র মস্তিষ্কে কেমনে উপস্থাপন করব? আমি তো পারবো না। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে বলো তো ভাই রে, আল্লাহ তাআলা তার একটা গুণবাচক নাম আছে আজিম। আজিম মানে হলো যার কোনো সীমারেখা নাই, যেটা বোঝানোর জন্য, এমন কিছু একটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আজিম শব্দটা ব্যবহার করেন, যার কোনো সীমারেখা নাই, যার কোনো তুলনা নাই। আল্লাহ তাআলা এই শব্দটা প্রয়োগ করেছেন নবীজির চরিত্রের ব্যাপারে। কারণ আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুনিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী তো আজিম, অনুপম চরিত্রের অধিকারী, তার যে সুন্দর চরিত্রবান পৃথিবী তার দ্বিতীয় কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীর চরিত্র কেমন ছিল একটু না বললে কেমন হয়? নরমাল একটু মেসাল দে। একদিন নবী আমার 3 দিন যাবত রোজা রাখতেছেন। কেন? কি কারণ আমার ভাইয়েরা? কারণ হলো নবীর বাড়িতে খাবার নাই, একটা যে খেজুর খাবে সেই খেজুরটা পর্যন্ত নাই। এত অভাব, এত দুর্ভিক্ষ দেখা দিয়েছে, নবী খাবার খাবেন, খাবার নাই। 3 দিন যাবত না খাওয়া। 3 দিন যাবত নবীজি পানি খেয়ে ইফতার করেন, সেহরি করেন। এক পর্যায়ে নবীজি চিন্তা করলেন, একটু যাওয়া যাক তো নিজের মেয়ে ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়িতে হয়তো খাবার পাওয়া যেতে পারে। আম্মাজান আয়েশার কাছ থেকে বিদায় নিয়ে ফাতেমার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন, দরজায় নক করলেন, দরজা খোলা হলো, সালাম বিনিময় হয়ে গেল। এরপর আমার নবীজি বলছেন, ফাতেমা চলো তো তোমার ঘরের ভিতরে একটু চলো। ঘরের ভিতরে যাওয়া হলো। এরপরে আমার রাসূল বলছেন, ফাতেমা তুমি কি জানো তোমার সামনে তোমার বাবা বসে আছে, কিন্তু তোমার বাবার চেহারার দিকে তাকায় তুমি হয়তো বুঝতে পারছো না। তুমি কি জানো তোমার আব্বা জান আজকে 3 দিন যাবত না খাওয়া, 3 দিন যাবত কিছু খায় নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথা নিচু করে ফেললেন। আমার নবী বলেন, ফাতেমা রে, বাড়িতে কোনো খাবার আছে নাকি? দাও তো, তোমার আব্বু প্রচণ্ড ক্ষুধার্ত। যদি কোনো খাবার থাকে ওই খাবারটা নিয়ে গিয়া মসজিদে নববীতে ইফতার সারবেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর হাদুরের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে আছেন, কিছুই বলেন না। এক পর্যায়ে নবীজি কষ্ট করে দাঁড়ায় গেলেন।
ফাতেমার মাথায় হাত বুলায় দিলেন, মাথাটা সোজা করলেন, তাকায় দেখেন ফাতেমার চোখ দিয়া টপ টপ করে পানি ঝরতেছে। আমার নবীজি বলেন, ফাতেমা কি হয়েছে বলো তো, তুমি কান্না করছো কেন, কি সমস্যা বলো? ফাতেমা বলেন, আব্বাজান আপনি তো 3 দিন যাবত না খাওয়া, আপনার মেয়ের কথা বাদে দিলাম, আপনি কি জানেন আপনার কলিজার টুকরা 2 নাতি হাসান হুসাইন 4 দিন যাবত কিছু খায় নাই, 4 দিন যাবত না খাওয়া। আমার নবী কথাটা লোড নিতে পারলেন না। নবী বলেন, কেমনে তাদেরকে সান্ত্বনা দিচ্ছ মেয়ে আমার? ফাতেমা বলেন, ওই যে চুলার দিকে তাকাও বাবা, ওই চুলার মধ্যে যে মাটির হাঁড়িটা দেখতেছো, ওই হাঁড়ির ভিতরে হাঁড়ি ভর্তি পানি দিয়ে রাখছি, আর ওই হাঁড়ির ভিতরে কয়েক টুকরো পাথর খণ্ড রাখছি। আমি ওই হাঁড়ি প্রত্যেক দিন আগুন দিয়ে জ্বালাই, আর সন্তানগুলো হাসান হুসাইনকে বারবার সান্ত্বনা দেই, খাবার রান্না হচ্ছে, তোরা একটু ধৈর্য ধর, একটু শুয়ে থাক। এরকম করে করে তাদেরকে 4 দিন যাবত আমি সান্ত্বনা দিয়ে আসতেছি, খাবার নাই। আমার বন্ধুগণ, আমার নবীজি কথাটা লোড নিতে পারলেন না। নবী আমার কান্নায় ভেঙে পড়লেন। আমার নবীজি করলেন কি, ঘর থেকে বের হলেন। বের হওয়ার পূর্বে ফাতেমাকে বলছেন, ফাতেমা একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, দেখা যাক তোমার বাবা কিছু করতে পারে নাকি। আমার নবীজি মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা করলেন, কারণ মাগরিবের ওয়াক্ত চলে আসতেছি, মাগরিবের নামাজের ইমামতি করতে হবে, ওদিকে আবার ইফতারও সারতে হবে। সামান্য একটু পানি দিয়ে ইফতার সারলেন, মাগরিবের সালাত আদায় করলেন। নামাজ শেষ করার পর দেখতে পেলেন ইয়ামেন থেকে একটা কাফেলা আসছে। ওই কাফেলার লোকজন নবীর সঙ্গে সাক্ষাৎ করার পর নবীর হাতে একটা খেজুরের প্যাকেট দিয়ে চলে গেল। ওই খেজুরের প্যাকেট পাওয়া মাত্র নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। আমার নবীজি খেজুরের প্যাকেট পাওয়া মাত্র ওই খেজুরের প্যাকেট নিয়ে হাসান হুসাইন নবীর 2 কলিজার টুকরা 2 নাতিকে খাওয়াবেন এই উদ্দেশ্য করে আমার নবীজি খেজুরের প্যাকেট নিয়ে রওনা করলেন দ্রুত গতিতে। চাঁদনি আকাশের নিচে নবীজি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, আর আস্ত নিজে নরমালি তিনি হাঁটতেছেন, শরীরটা ভীষণ দুর্বল। তিনি পারতেন খেজুরের প্যাকেটটা ছিঁড়ে 1 টুকরো খেজুর মুখে দিতে, কিন্তু খান নাই, কারণ তিনি চিন্তা করছেন, আহারে নবজাত, আহারে শিশু, আমার কলিজার টুকরা 2 নাতি না খাওয়া আমি কেমনে খাই। ওই খেজুরের প্যাকেটটা নিয়ে নবী আমার রওনা করলেন চাঁদনি আকাশের নিচে। নরমাল সেই রাতের আধারে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল একজন বৃদ্ধা মহিলা রসুলকে দেখতে পেয়ে বলছেন, ও যুবক, তুমি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাকি? হ্যাঁ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম মোহাম্মদ। কি হয়েছে বুড়িমা বলো। বুড়ি মহিলা বলতেছেন, ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, শুনেছি তুমি নাকি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করো, অসহায়কে সাহায্য করো, এতিমকে আদর করো, এতিমকে সম্মান করো, খাবার দাও, বস্ত্র দাও। ও মোহাম্মদ, তুমি কি জানো তোমার সামনে থাকা বৃদ্ধা মহিলা, তার স্বামী ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে বাড়িতে পড়ে আছে, অসুস্থ মানুষ, আমিও একজন অসুস্থ বৃদ্ধা মহিলা। তুমি কি জানো মোহাম্মদ, তোমার সামনে থাকা বৃদ্ধা মহিলা প্রায় 7 থেকে 8 দিন যাবৎ কিছু খাইতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় যার কাছেই যায় সবাই ফিরায় দেয়, কোনো কিছু দেয় না। আমার নবীজি ওই কথা শোনা মাত্র কলিজার টুকরা মেয়ে এবং হাদরের 2 নাতি হাসান হুসাইন তাদের কথা পর্যন্ত ভুলে গেলেন, নিজে 3 দিন যাবৎ না খাওয়া সেই কথাও ভুলে গেলেন। পুরা খেজুরের প্যাকেটটা বৃদ্ধা মহিলার হাতে দিয়া বলছেন, মহিলা যাও, এই খেজুরগুলো খাও, তোমার স্বামীকে খাওয়াও, আর আল্লাহ তাআলার শুকরগুজার হয়ে যাও। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এরপর আমার নবীজি পেছন দিকে ব্যাক করলেন, কারণ নবীর কানে একটা খবর চলে আসছে, একজন ইহুদির বাড়িতে কয়েকটা কূপ আছে, ওই কূপ থেকে যদি 1 বালতি পানি উঠায় দেওয়া যায় 2টা করে খেজুর দেওয়া হবে। নবীজি চিন্তা করলেন এই সুযোগ মিস করা যাবে না, অন্তত কষ্ট করে হলেও কিছু খেজুর আমাকে উপার্জন করতে হবে। আমার নবীজি কাজে নিয়োগ হলেন। নবী আমার কাজে নিয়োগ হয়ে
সেখান থেকে 1 বালতি পানি তুললেন, 2, 3, 4 বালতি পানি তোলার পর 5 বালতি যখন তুলতে যাবে, রশি ছিঁড়ে বালতি কুয়ার নিচে পড়ে গেছে। আমার বন্ধুগণ, যেই জায়গায় পানি বেশি বেশি নাড়াচাড়া করা হয় সেই জায়গায় কিন্তু একটু কাদামাটি থাকে, জায়গাগুলো পিচ্ছিল থাকে, ঠিক কিনা বলেন? আমার নবীজি ওই জায়গায় যখন দেখলেন রশি ছিঁড়ে গেছে, বালতি কুয়ার গভীরে চলে গেছে, এরপর আমার নবীজি কি করবেন, কিং কর্তব্য বিমূঢ় নবীজি চলে গেলেন ইহুদির কাছে, গিয়ে বলছেন, ভাই ইহুদি, আমি তো রশি দিয়া ওই কূপের ভিতর থেকে বালতি দিয়া রশি দিয়া পানি তুলতেছিলাম, কিন্তু হঠাৎ করে রশিটা ছিঁড়ে গেছে, বালতি কুয়ার নিচে পড়ে গেছে। যাই হোক, আমি 4 বালতি পানি তুলেছি, 4 বালতির বিনিময়ে আমি 8টা খেজুর পাওয়ার কথা। তুমি কি জানো, আমার হাসান হুসাইন এবং আমার কলিজার টুকরা মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে 4 দিন যাবৎ তারা না খাওয়া, আমিও 3 দিন যাবৎ না খাওয়া। যদি দয়া করে তোমার যদি একটু দয়া হয়, দেখো তো 8টা খেজুরের জায়গায় একটু বেশি খেজুর দিতে পারো কিনা। এই কথা বলা মাত্র আমার নবীর কথাটার গুরুত্ব না দিয়া ইহুদি করলো কি, নবীর গাল বরাবর জোরে একটা থাপ্পড় মেরে দিলেন নবীজি। ওই জায়গায় কাদা পিচ্ছিল জায়গা, মুখ ছুবড়ে নবীজি পিছলায় ওই জায়গায় পড়ে গেলেন, ঠোঁট ফেটে ফেনকি দিয়া রক্ত বের হয়, কপালে আঘাত লাগলো প্রচন্ড, ওই জায়গায় রক্তগুলো জমাট বেঁধে আসে। আমার নবীজি ওই অবস্থায় তিনি উঠে দাঁড়ালেন কষ্ট করে, এরপরে মুস্কি একখান হাসি দিয়া বলছেন, ভাই বুঝতে পেরেছি তোমাকে মনে হয় আমি কষ্ট দিয়েছি, তোমার রশি ছিঁড়ে গেছে, বালতি কুয়ার নিচে পড়ে গেছে, কাজটা আমার ঠিক হয় নাই, দাঁড়াও রশিও ফেরত দিব, এরপরে বালতিও ফেরত দেব। কূপের কাছে গেলেন, কূপের কাছে যাওয়ার পর নবীজি দাঁড়াতে পারেন না, শরীরটা দুর্বল, শুধু কাঁপতেছে, কাঁপা কাঁপা সেই শরীরটা নিয়ে আমার নবীজি আসমানের দিকে তাকায় বলছেন, ও আরশের মালিক, একটু তাকায় দেখো গো রব্বুল আলামিন, তুমি তো সব কিছুই পারো, সকল ক্ষমতা তোমার হাতে। ওই যে কূপের নিচে পড়ে গেছে বালতি এবং রশি, ছিঁড়ে যাওয়া রশি এবং বালতি, দয়া করে আমার হাতে ফেরায় দাও। বলতে দেরি, এমন মুহূর্তে দেখা গেল আমার নবী যে এই কথা বলতে দেরি, কিন্তু কূপের নিচে যে পানির লেয়ারটা আছে, ওই পানি আস্তে আস্তে উপরে, এমন উপরে উঠছে, পানি কূপ থেকে উছলায়া পড়া শুরু করছে। একটু পরে দেখা গেল রশিও ভাসতেছে, ওই বালতিও ভাসতেছি। আমার নবীজি বালতি নিলেন, রশিও নিলেন, বালতি ইহুদির সামনে পেশ করলেন। এরপরে নবী আমার করলেন কি, ছিঁড়ে যা ওই রশির 2 মাথা হাতের ডান হাতের মুষ্টির ভিতরে শক্ত করে ধরলেন, বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন, রশি আগের মতোই হয়ে গেছে। আর একটু জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইহুদি আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, আমি কার গালে আঘাত করলাম, কাকে ধাক্কা মেরে দিলাম, লোকটা তো সাধারণ কোনো লোক না। জিজ্ঞেস করলেন, ও যুবক, তোমার পরিচয় কি? তুমি তো সাধারণ কোনো মানুষ বলে আমার মনে হচ্ছে না। নবী আমার বলেন, আমি তো আপনাদের মতোই একজন সাধারণ মানুষ, কিন্তু আমি আল্লাহর একজন পয়গম্বর। কি তোমার নাম? মোহাম্মদ। পিতার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ওই ইহুদির বুঝতে দেরি হলো না, ইহুদির বাপ ছিল একজন ইহুদি পণ্ডিত। আমার বন্ধুগণ, ইনজিল কিতাবের একজন পণ্ডিত ছিলেন। এক পর্যায়ে ওই ইহুদি বুঝতে আর দেরি হলো না, ইহুদি শেষ পর্যন্ত নবীর কাছে গিয়া ইহুদি তাদের ধর্মীয় কায়দায় আমার নবীকে সম্মানজনক সিজদা দিতে যাবে। নবীজি শক্ত করে 2টা বাহু ধরে দাঁড় করায় দিয়ে বলছেন, যুবক রে, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। এই কপালটা আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, আর গোটা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষের দ্বারা তৈরি করেছেন। ও ভাই, তুমি কি জানো, মানুষ কখনো মানুষকে সিজদা দেওয়া জায়েজ নাই। মানুষ কেবলমাত্র সিজদা দিবে কেবলমাত্র একজনকে। আওয়াজ করে বলুন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি আমার কে? এই কথা বলা মাত্র ইহুদি নবীর প্রতি আরো ভক্তি বেড়ে গেছে, আরো সম্মান, ভক্তি, শ্রদ্ধা বেড়ে গেছে। ইহুদি বলতে লাগলেন, ওরে মুহাম্মদ, আর দেরি করো না, জান্নাতি মধুর বাণী কালেমা পড়ায়া তোমার দলে আমাকে একটু জায়গা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বুকে টেনে নিলেন, এরপরে কালেমা পড়ায় দিলেন। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী আমার বুকের মধ্যে জড়ায় ধরে আসমানের দিকে তাকায়া নবী চোখের পানি ফেলছেন আর বলছেন, আল্লাহ, সে না বুঝে আমারে আঘাত করছে, সে না বুঝে আমারে মারছে, কিন্তু আয় রব, আমি তারে মাফ করে দিয়েছি, আমি তার উপরে সন্তুষ্ট, তুমিও তার উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? আর আমরা হলে কি করতাম? জাগায় ঠাডায় একটা গালের মধ্যে পাল্টা থাপ্পড় লাগাই দিতাম, ঠিক কিনা? কিন্তু নবীর দিলটা কি দিল! নবীকে আঘাত করেছে, নবী মাফ করে দিয়েছেন, বুকে টেনে নিয়েছেন, আলোর রাস্তা দেখাই দিয়েছেন। চিল্লায় কর আল্লাহু আকবার। সেই রাসূলকে নিয়ে বর্তমানে আমার দেশে আবারও নতুন করে শাহবাগীর নাস্তিকবাদীরা আমার নবীকে নিয়ে বাজে কুরুচিপূর্ণ মন্তব্য করা শুরু করছে। আমরা এগুলো বরদাস্ত করব না। যদি আল্লাহর এই জমিনে, বাংলার জমিনে যদি নবী বিদ্বেষীদের বিরুদ্ধে যদি কোরআনের আইনটা যদি অন্তত সংসদে চালু থাকতো, তাদের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড যদি তাদের উপরে নিশ্চিত না করা হয়, আগামীতে যদি বাংলাদেশে অন্তত যদি চাঁপাইনবাবগঞ্জে যদি নবীকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, চাঁপাইনবাবগঞ্জের মানুষ আইন হাতে নিয়ে কোরআনের বিধান অনুযায়ী তার ফাঁসি নিশ্চিত করবে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? কারণ সব শুনতে রাজি আছি, নবীর বিরুদ্ধে কথা বলবি এটা মানতে রাজি নাই। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাত তো মাশাআল্লাহ 12টা 10 বেজে গেছে। 12টা 10। আসুন তাহলে দোয়া করি ইনশাআল্লাহ। হ্যাঁ সাদির ভাই, দোয়া করি। হ্যাঁ, আর মোটামুটি কয়টা বললাম? জাহান্নামের শাস্তি থেকে বাঁচার উপায় 3 নাম্বার উপায় হলো বেশি বেশি বড় বড় পাপ থেকে নিজেকে বিরত রাখা। বড় বড় পাপ আছে না, বড় বড় পাপ, এগুলো একটু বলতে গেলে অনেক সময় লেগে যাবে। নরমালি শুধু আমি আপনাদেরকে বলি, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহর মনটা ছোট না বড়? কথা কয় না, ছোট না বড়? আল্লাহ ছোট গুনাহগুলোর দিকে তাকাবেই না। বড় গুনাহগুলো থেকে যদি বেঁচে থাকতে পারেন, আল্লাহ ছোট গুনাহগুলো এমনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ নিজেই বলেন, ইতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। ইতাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, বান্দা, বড় বড় যেগুলো গুনাহ আছে এগুলো থেকে যদি তুমি বাঁচতে পারো, এগুলো থেকে যদি তুমি মুক্ত থাকতে পারো, ছোট গুনাহগুলোর দিকে আমি তাকাবোই না, এমনি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কথাটা আমার না আল্লাহর? চিল্লায় বলতে হবে কার? বাড়িতে যায় কোরআন খুলবেন, 4 নাম্বার সূরা, সূরা নিসা 31 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলছেন, বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে ছোট গুনাহগুলোর দিকে তাকাবোই না, আমি মাফ করে দিব। নামাজ ছেড়ে দেওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? যাকাত না দেওয়া ছোট না বড় গুনাহ? মিথ্যা বলা ছোট না বড় গুনাহ? বউ পিটানো ছোট না বড় গুনাহ? এবার আর কেউ কয় না। তার মানে বউ পিটান তো মাশাআল্লাহ, তাই না? বউ পিটান নাকি আপনারা? নাকি বউ আপনাদের পিটায়? বউ পিটায় কি বুঝি না তো। বউ মারে, আপনারা বউরা মারেন? ও কোনোটাই না। চিল্লায় বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, উনি ক্লাসে এসে মাশাআল্লাহ বারবার শুধু এই মানে ডান হাতের এই বাহুর মধ্যে এগুলো একটু নাড়তেছে আর ক্লাস করতেছে। তো একজন বলে যে স্যার, আড়ালে নিয়ে গিয়ে বল, স্যার আপনি তো খুব কেন জানি এগুলো নাড়তেছিলেন, ঘটনা কি? তো উনি বলতেছে, আসলে বাড়ির জ্বালা বড় জ্বালা, বাড়ির জ্বালা বড় জ্বালা। স্যার ব্যাপার কি, কেউ কি জ্বালাইছে নাকি আপনারে? এটা তো আর বলা যাবে না, মানে বুঝে নেন আপনারা।
সম্মানিত বন্ধুগণ, যাই হোক, বউ পিটায় স্বামীকে, এরকম আছে না নাই বলেন? আচ্ছা, যেই বউ তার স্বামীকে পিটায় সে কি জান্নাতে যেতে পারবে? কথা বলেন, জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে সেই নারী যে নারী 5টি কাজ করবে। নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, এরপরে পর্দা করবে, সন্তান এবং স্বামীর সম্পদ দেখশন করবে, আর স্বামীর খেদমত করবে, স্বামীকে খুশি করবে। আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যেই দরজা তার পছন্দ ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে হয় নাই? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। নারীরা কি এই 5টা কাজ করে এলাকার? করে? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আর যুবক যারা পুরুষ মানুষ, পুরুষের অনেক হিসাব নিকাশ, অনেক হিসাব। এজন্য মায়েরা, আপনার স্বামীর সন্তুষ্টি যদি অর্জন করতে পারেন জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ পড়েন। আর 4 নম্বরে আল্লাহ বলেন শিরিক থেকে বেঁচে থাকতে হবে। শিরিক আমাদের মধ্যে আছে না নাই? শিরিক বেদাত নাই? আছে। শিরিক থেকে বেঁচে থাকতে হবে। মহিলা মানুষ যদি স্বামী মারা যায় অথবা যদি বাপ মারা যায় কোনো মহিলার, দেখবেন পর্দা করে, খুব ভালো পর্দা করে, কিন্তু যদি শোনে তার স্বামী মারা গেছে, হাই রে হায়, ছন্দের গাঁথনি দিয়া, সুরে সুর মিলায়া, তাল মিলায়া গীত গাওয়া শুরু করে। আছে না নাই? কর এত জোরে হলো কেন? মানে বেশি আছে বোধহয়। আমি তো ওই গীত গাইতে পারি না, তবে কথাগুলো আমার এতটুকু মনে আছে যে বলতে বলতে বলেই ফেলে এরকম করে যে, হায় হায় আমার স্বামী আমার শেষ সম্বল, আমার স্বামী আমার আশা ভরসার জায়গা, আমার স্বামী গেল, আমার এখন দেখবে কে? এরকম বলে না? আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিল, আমার কে খোঁজ নিবে, কে আমারে দেখবে? আরে মেয়ে, আরে মা, রব্বুল আলামিন বলেন 1 নাম্বার হলো ও বান্দা নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। 2 নম্বরে অনর্থক কাজ করা থেকে বিরত থাকতে হবে। অনর্থক কাজ করা যাবে না, অনর্থক বাজে কথা বলা যাবে না। অনর্থক বাজে কথা বলে মানুষকে হাসায়, আছে না? অনর্থক বাজে কথা বলা যাবে না। এরপরে 4 নম্বরে আমার বন্ধুগণ, যাকাতের ব্যাপারে যারা সক্রিয় ভূমিকা পালন করবে, নিজের লজ্জাস্থান এবং চরিত্র হেফাজতের ব্যাপারে যারা যত্নশীল হয়ে যাবে। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমানতের জিনিস খেয়ানত করবে না, আমানতের জিনিস যারা রক্ষা করে। এরপরে 7 নম্বর আল্লাহ বলেন ও বান্দা যারা প্রতিশ্রুতি দিলে ভঙ্গ যারা করে না, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করা যাবে না, প্রতিশ্রুতি রক্ষা যারা করবে। এরপর আল্লাহ বলেন 8 নম্বরে, বান্দা নামাজ দিয়ে শুরু করলাম, নামাজ দিয়েই শেষ করলাম, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। শেষেও আল্লাহ বলছেন বান্দা নামাজের ব্যাপারে যারা অগ্রণী ভূমিকা পালন করবে, মানে ইকামতে দিন কায়েমের, নামাজ কায়েমের যারা আন্দোলন করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাও তো ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। তারা তো ওয়ারিস হয়ে যাবে জান্নাতুল ফিরদাউসের। কি সূত্রে ওয়ারিস? কারণ হলো আমাদের সূত্র তো হচ্ছে আদম, আদম হচ্ছে আমাদের আদি পিতা, তিনি ছিলেন জান্নাতে। এই কাজগুলো যারা করবে তারাও জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, লাস্ট জাহান্নামের শাস্তি থেকে বাঁচার উপায় হলো আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন। দোয়া করা, কি করা? দোয়া করা। আল্লাহ দোয়া শিখাচ্ছেন যে বান্দা তুমি আমার শিখানো দোয়াটা আমার কাছেই পড়ো, আমার কাছেই বলো, আমি কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া শিখাচ্ছেন কে? শেষবারের মতো একটাবার আওয়াজ করে বলেন, দোয়াটা শিখাচ্ছেন কে? জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়াটা আবার কবুল করবে কে? আমাদের কাজ হলো দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। কি দোয়া? চিল্লায় সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার।
কি সুন্দর দোয়া আল্লাহ শেখাচ্ছেন, বান্দা তুমি আমাকে এভাবে বলো, আয় আমার প্রতিপালক, দুনিয়ার যত কল্যাণ আছে, যত ভালো আছে, সব তুমি আমারে দান করো। মৃত্যুর পরে আখিরাতের যত কল্যাণ আছে, ও মালিক, সমস্ত কল্যাণ তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ বলুন। আর লাস্ট কথা হলো ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব, অপমানজনক সেই শাস্তি থেকে আমাকে বাঁচাও। আল্লাহ বলে, বান্দা আমি তো শিখাই দিলাম, আবার দোয়াটা তো কবুল করবা আমি, তোর কাজ হলো তুই আমার গোলাম, আমার গোলামি প্রমাণ করে তুই আমার কাছে চা, আমি তোকে দান করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নামের সেই কঠিন শাস্তি থেকে বাঁচার এই 7টি উপায় পরিপূর্ণভাবে আমরা যেন গুরুত্বের সাথে আমল করতে পারি, আল্লাহ তাআলা কবুল করুন। জোরে চিৎকার মেরে বলি আমিন। সবাই আওয়াজ করে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।